হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকে আমরা কথা বলব তাদেরকে নিয়ে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট বা যাদের কলেজ বা ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে গেছে বা যারা কিছু করতে চাচ্ছেন যে পড়াশোনার পাশাপাশি আপনার কোনো কিছু আর্ন করতে পারেন এবং নিজের খরচ অথবা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারেন। এটা আসলে খুবই একটা ভালো ইনিশিয়েটিভ। যদি আপনি এটা চিন্তা করে থাকেন, তাহলে আমি আপনাকে রিয়েলি অ্যাপ্রিশিয়েট করব এবং আপনার জন্য সত্যিই আমার খুবই ভালো লাগা কাজ করছে। বিকজ আসলে বসে না থেকে কিছু করাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ বর্তমানে পড়াশোনা শেষ করে দেন জব পাওয়া, তারপরে স্কিল ডেভেলপ করা, তারপরে উপার্জন করা খুব ডিফিকাল্ট। তো আপনি যদি স্টুডেন্ট অবস্থায় অথবা স্টুডেন্ট হয়ে মানে পড়াশোনা শেষ করে বাইরে বের হয়ে যদি চাকরির জন্য ওয়েট না করে আপনার পাশাপাশি কিছু করা শুরু করেন, তাহলে এটা আসলে সত্যি আপনার আপনি একদম শিক্ষণীয় একটা বিষয় হয়ে থাকবেন এই কারণে। কারণ আসলে আপনি পড়াশোনা করেছেন বলে যে আপনি কিছু করতে পারবেন না ছোটখাটো, এটা আসলে একটা ভুল ধারণা। এটা আসলে আমরা অনেকেই জানি এবং এই যে মিথটা ছিল এটা অনেক আগেই ভেঙে গেছে। তো তারপরেও এখনো অনেকেই রয়েছেন আমাদের দেশে আসলে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি। যেখানে আসলে অশিক্ষিতরা কখনোই বেকার থাকে না। তারা না কিছু করার চেষ্টা করে এবং করে। তো যারা আমরা শিক্ষিত মানুষ আমাদের আসলে অনেক কিছু জানা আছে যারা আমাদের তুলনায় পড়াশোনা করতে পারে না তাদের থেকে। তো আপনার এই যেই জ্ঞানটুকু আপনি আহরণ করেছেন, আপনি এটাকে আরেকটু পলিশ করলেই আপনার দ্বারা অনেক ভালো কিছু করা সম্ভব। কারণ মানে আপনার যে জ্ঞানটা আছে সেটা দিয়ে আপনি যেকোনো কিছু শুরু করতে পারলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোথায় ভুল হচ্ছে, কোথায় ইমপ্রুভ করতে হবে এবং কিভাবে একটা বিজনেসকে স্কেল আপ করতে হবে। সো আপনি চাকরির জন্য ওয়েট না করে বা মানে বিভিন্ন জায়গায় চাকরি ট্রাই করবেন অবশ্যই। বাট এর ফাঁকে যদি আপনি আপনার যেখানে প্যাশন আছে, যে কাজটা আপনি ভালো বুঝেন বা যেটাতে আসলে রেভিনিউ জেনারেট করা পসিবল বা আপনার দ্বারা সম্ভব, এমন কোনো একটা কাজে লেগে যাওয়া উচিত। তো দেখা যাবে যে একটা সময় সে কাজ করতে আপনি একটা ভালো জায়গায় পৌঁছে যাবেন। তখন আর আপনার কোনো চাকরির প্রয়োজন হবে না। উল্টো আপনি মানুষকে চাকরি দিতে পারছেন। বর্তমান বিশ্ব ব্যবস্থায় আসলে আমাদেরকে মানে চাকরি করে লাইফ লিড করা এবং ভালো কিছু করা এটা আসলে ইম্পসিবল। এটা যারা জব করেন তারাও জানেন। আসলে সবাই তো ভালো পজিশনে যেতে পারে না। মনে করেন যে বর্তমানে এভারেজ সেলারি কত হয়? ৫০-৬০ বা ৳১,০০,০০০। ৳১,০০,০০০ সহজে কেউ পায় না। সেটা আসলে একটু অনেকদিন কাজ করার পর প্রমোশন হতে সেখানে যায়। তো আসলে বর্তমান ইনফ্লেশন রেটে টাকার দাম যেভাবে কমছে সেখানে আসলে আপনাকে ওই পর্যায়ে যাওয়ার জন্য যে সময়টা দিতে হবে সেটা আসলে খুবই মানে সময় সাপেক্ষ জিনিস। যে অনেক যুবক যারা পড়াশোনা শেষ করেছে বা অনেকে পড়াশোনা না করেও এমন কিছু নিয়ে আসতেছে এবং নিজেরা করছে, যেটাতে আসলে তারা খুব সহজেই অনেক বেশি টাকা-পয়সা আর্ন করতে পারছে এবং একটা দৃষ্টান্ত হয়ে থাকছে। তো আপনি কেন সেই অপরচুনিটিটা নিচ্ছেন না? আপনি কেন সেরকম কোনো কিছু করার ট্রাই করছেন না? ডেফিনিটলি আপনার এটাই সময়। কারণ আমরা যখন কোনো কিছু হারানোর না থাকে, তখন আসলে আমার কোনো সমস্যা নেই। যারা আমরা মনে ক ৪-৫ বছর চাকরি ক্ষয়ে যায় বা একটা রেসপনসিবিলিটি চলে আসে। যেমন আমাদের এখানে ১ম এ কি হয় যে আমরা ১ম এ পড়াশোনা শেষ করি, তারপরে একটা চাকরি করি, তারপরে বিয়ে-শাদী করি। তারপরে আমাদের আরো রেসপনসিবিলিটি আসে। আরো ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়। ছেলেমেয়ে বড় হয়, তাদেরকে বিয়ে দিতে হয়। তো আপনি যখন আর্লি 25 এই সময়টাতে থাকেন 20 থেকে 25, এই সময় আপনার কিন্তু অত রেসপনসিবিলিটি থাকে না। ক্ষেত্র বিশেষে ২ একটা এদিক-সেদিক হতে পারে, সেটা ধরে নিলাম। তো ওই সময়টা আপনার জন্য একটা আইডিয়াল সময় নিজেকে গ্রো আপ করার বা নিজের ক্যারিয়ারটা কোন দিকে নিয়ে যাবেন সেটাকে আসলে চুজ করার। তো আপনি যেটা করতে পছন্দ করেন আসলে আপনাকে সেটা করা উচিত। আদারওয়াইজ আপনাকে লং রানে এটা চাকরিজীবী হয়েই থাকতে হবে। নিজে কিছু করার আসলে পরবর্তীতে সময় পাবেন না। এই কারণে কারণ আপনার যখন চাকরি করতে used to হয়ে যাবেন, কমফোর্টেবল হয়ে যাবেন, যখন আপনার রেসপনসিবিলিটি বেড়ে যাবে, আপনার বিয়ে করবেন, বাচ্চা-কাচ্চা হয়ে যাবে, তখন আসলে আপনি ইচ্ছা করলেও মানে কোন রিস্ক নিতে পারবেন না। আপনাকে একটা সেফ জোনে থাকতে হবে বিকজ আপনার সাথে আরো ৩-৪ জন মানুষ সেখানে যুক্ত রয়েছেন। তো এই বিষয়গুলোকে আমরা যদি মানে ক্যালকুলেট করি তাহলে আপনি যখন ফ্রি আছেন, যখন আপনি বিয়ে করেননি, রেসপনসিবিলিটি নাই, সেই সময়টা আপনার জন্য একদম উত্তম একটি সময় নিজেকে কিছু একটা করে দেখানোর জন্য। তো এই বিষয়টা বলব যে আপনার যেই বিষয়টাতে প্যাশন রয়েছে, যেমন আপনি চা বিক্রি করেন, কোনো সমস্যা নেই। আপনি যদি একটা অশিক্ষিত লোক চা বিক্রি করতে পারে,
আপনি যখন একটা শিক্ষিত লোক হবেন আর মানুষ জানবে যে আপনি হয়তো এমএ পাস, বিএ পাস একজন মানুষ সেখানে চা বিক্রি করছেন। তারা মানে টেস্ট করার জন্য হলেও বা আপনাকে দেখার জন্য হলেও সে চা খাবে। তো চায়ে কত ধরনের ভেরিয়েশন রয়েছে। আমরা পাশের দেশ ইন্ডিয়াতে দেখছি যে অনেকে অনেক ভালো, ভালো কর্পোরেট জব ছেড়ে চায়ের দোকান দিয়েছে এবং সেটা বিভিন্ন পরে শত, শত চায়ের দোকান সে মানে বিভিন্ন স্টেটে দিয়ে দিয়েছে এবং এটা একটা চেইন শপের মতো হয়ে গেছে। তো এই জিনিস ছোট, ছোট যে জিনিসগুলো আছে এগুলো নিয়ে আমাদের এখনই ভাবার সময়। আমাকে নিজেকে ডেভেলপ করা, নিজেকে মানে নিজের পটেনশিয়াল কে পুরোটা কাজে লাগানোর জন্য এর থেকে আসলে ভালো সময় বা ভালো ব্যবস্থা হতেই পারে না। তো এখন বর্তমানে ইন্টারনেটের কল্যাণে মানুষ মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে এটাতে মার্কেটিং করে 0 থেকে হিরো হয়ে যাচ্ছে। হঠাৎ করে মানুষের ভাগ্য বদলে যাচ্ছে। তো আমাদের সবাইকে মানে উচিত আমরা যদি মানে পড়াশোনা শেষ করে বসে না থেকে কারো আশায় যে একটা চাকরি হবে, আমাদের উচিত আমাদেরকে কিছু একটা করা। যেখান থেকে আসলে আমরা ভালো কিছু একটা মানে জেনারেট করতে পারবো রেভিনিউ এবং আমরা আমাদের লাইফটাকে সেদিকে নিয়ে যেতে পারবো। তো আপনার বয়স যদি ২০ থেকে ২৫ বা ৩০ এর মধ্যে হয়ে থাকে, আপনার যদি কোনো আইডিয়া থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টে। তো আপনার এমন কোনো আইডিয়া রয়েছে কিনা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।